সবাই কি ঘুমিয়ে গেছেন? সালাম দিলে কি দিতে হয়? সালাম দিলে উত্তর দেওয়া ওয়াজিব। তার প্রত্যেক ওয়াজিব আদায় করেন। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شهدوا قرن اللهم صل على مولانا محمد وعلى آل سيد مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا مدينة
মাদিনা বলে আল্লাহ জীবন আমার হইল শেষ, দয়া করে দেখাও আল্লাহ তোমার নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। সিন্ধুক ভাসে দরিয়ায় মোসার কান্না শোনা যায়, দয়াল আল্লাহর হইল দয়া, দয়াল আল্লাহর হইল দয়া, কোলে নিলেন আসিয়ায় লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি ما في قلبي غير الله، نور محمد صلى الله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله। মরণ পরে কবর দেশে থাকবারে মন একেলা, মরণ পরে কবর দেশে থাকবারে মন একেলা, আইরে কেউ হবে না সঙ্গের সাথী, থাকবা একা নিরালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, রসুল প্রিয় আমার ভাই এবং বাবারা, পর্দানিসীন আমার মা ও বোনেরা, প্রত্যেকেই আবার অন্তরের অন্তঃস্থল থেকে ইসলামী সম্ভাষণ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। এই যে সুন্দর একটি সামিয়ানের নিচে বসে আছেন, খুশি না বেজার? জবান খুলে বলতে হবে, খুশি না বেজার? এই যে বসা, এই যে আলোচনা, এই যে মাহফিল, এই যে সামিয়ানা, সবকিছু কার জন্য? জবান খুলে বলেন, কার জন্য? দুনিয়ার কোন মানুষের জন্য? কাউকে দেখানোর জন্য? নিজের আমিত্বের জন্য? একমাত্র সন্তুষ্টি কার জন্য বলেন? আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবীজি বলেন, কোন মানুষ যদি পৃথিবীর জমিনে
আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ কীর্তন করার জন্য, মানুষকে ইসলামের প্রতি আহ্বান জানানোর জন্য, ইসলামের হুকুম আহকাম মানুষকে জানানোর জন্য পৃথিবীতে যদি কোনো মাহফিল কায়েম করে, কোনো মজলিস কায়েম করে, সেই ইসলামকে কেন্দ্র করে আল্লাহ রহমতের ফেরেশতারা চতুর্দিকে খাতার বন্দী হয়ে দাঁড়ায়। বলেন আল্লাহু আকবার। একজনের কাঁধে আরেকজন, একজনের কাঁধে আরেকজন দাঁড়াতে দাঁড়াতে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, লায়ে জামান, লায়ে মাকাম ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা দুনিয়ার জমিনে এত হইচই কেন? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আপনার জমিন বিচরণ করছিলাম, এমন একটি জায়গা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কিছু মানুষ সেই জায়গার মধ্যে বসে একজন বলছেন, বাকিরা শুনছে, বক্তা বলছে তারা গ্রহণ করছে, বক্তা যাই বলছে তা স্বীকার করছে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখেছে। রব্বুল আলামিন জাহান্নাম দেখে নাই, জান্নাত সম্পর্কে কোনো আইডিয়া আছে? রব্বুল আলামিন না, জান্নাত সম্পর্কে কোনো আইডিয়া নাই, আমার শাস্তি সম্পর্কে কোনো আইডিয়া আছে? রব্বুল আলামিন আপনার শাস্তি সম্পর্কে কোনো আইডিয়া নাই। ফেরেশতাদেরকে বলবেন তারা কি চায়? রব্বুল আলামিন তারা জাহান্নাম থেকে নাজাত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তোমরা যখন আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে আমি প্রতিনিধি পাঠাবো, তোমরা বলেছিলে আতাজআলু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ আদম প্রেরণ করবেন না জমিনে যাওয়ার পরে মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ, রক্তপাত, খুন, রাহাজানি এমন কোন পাপ কার্য নাই যারা তা করবে না। আজকে তোমরাই বলছো ওই সমস্ত মানুষ বসে বসে গুনাহ থেকে মাফ চাচ্ছে, আমি আল্লাহকে জানার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। ফেরেশতারা তোমার সাক্ষী থাকো, ওই সমস্ত মানুষের तमाम জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। খুশি না রাজা? আমরা তো বাংলাদেশি মানুষ, যে কোনো মানুষের যে কোনো বিষয়ে ফজিলত না জানলে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে চাই না। এখন বলবেন তো? এখন বসে সুবহানাল্লাহ যে বলবেন এটার নেকি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ নিসফুল মিজান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। কোন মানুষ যখন সুবহানাল্লাহ তাসবিহ করে রব্বুল আলামিন তার নেকির পাল্লা অর্ধেক নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এখন বুঝছেন ঠিক না? যখন আলহামদুলিল্লাহ কোন বান্দা পড়ে রব্বুল আলামিন নেকির পাল্লা সম্পূর্ণটাই নেকি দিয়ে ভরপুর করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বলছেন, কোন মানুষ যখন রব্বুল আলামিনের গুণ কীর্তন প্রকাশ করে, বরত্ব প্রকাশ করে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, রাসূল বলছেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, কোন মানুষ যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ার পরে এই তাসবিহটা পড়ে, রব্বুল আলামিন আসমান জমিনের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উপর, নিচ तमाम পৃথিবীর সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর করে দেন। বলেন আল্লাহু আকবার। এখন আসেন আমার সরাসরি আলোচনায় প্রবেশ করি। থাকবেন তো শেষ পর্যন্ত না চলে যাবেন? একটু পরে কিন্তু ঠান্ডা আসবে, আরো বেশি পড়বে, কিন্তু চলে যাবেন? আল্লাহ আমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। সবাই জবান করে বলেন আমিন। আমি কুরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা তাওবার শেষের দিকের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ তাআলা বলেন, লাম তাকিদ, কাদ তাকিদ, জুমলে তাকিদ দিয়ে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল তোমাদের কাছে এসেছেন,
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। কেমন হারিস? হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এমন রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি যিনি মুমিনদের জন্য খুবই দরদবান রাসূল। বলেন না সুবহানাল্লাহ। কেমন দরদ রাসূলের? যদি এই রাসূল পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ না করতেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আল্লাহ এই পৃথিবীতে না পাঠাতেন, জান্নাত কয়টা? জান্নাত কয়টা জানতে পারতেন? জাহান্নাম কয়টা? একটা। কিতা কিতা কইলেন? জাহান্নাম ৭টা। জানতে পারতেন? আরশে আজিম এই উপরে আসমান কয়টা? ৭টা। রাসূল না আসলে জানতে পারতেন? জানতে পারতেন না। রব কয়জন? রাসূল না আসলে জানতে পারতেন? পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহব্বতের রাসূল, এমন দয়াবান রাসূল, জান্নাতে কি কি আছে, জাহান্নামে কি কি হচ্ছে, কি কি করলে জান্নাতে যেতে পারবেন, কি কি করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, সমস্ত সাজেশন রাসূলুল্লাহ উম্মতের সামনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এখন এই রাসূল সম্পর্কে জানার প্রয়োজন আছে না নাই? জবান খুলে বলে আছে না নাই? জারকানির হাদিস। ইমাম জারকানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার হাদিস গ্রন্থের মধ্যে একখানা লম্বা হাদিস নিয়ে এসেছেন। যেই হাদিসখানা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি ওনার বুখারীর ৫ম খণ্ডের সূরার মধ্যে স্থান দিয়েছেন। এই হাদিসখানা মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে এই হাদিসখানা নিয়ে এসেছেন। এই হাদিসখানা ইমাম তিবি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। আরো কিছু হাওয়ালা আছে, সেগুলো বললাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পৃথিবীর জমিনে আসেন নাই। তখনও পৃথিবীর জমিনে আসেন নাই। ইমাম জারকানি হাদিস নকল করেন, ইজা ইকতারাফা আদামুল খাতিআতা ফাকালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গফারতা লি। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন, কোন কোন বর্ণনা মতে ৩৪০, কোন কোন বর্ণনা মতে এর চাইতেও বেশি, এর চাইতেও কম। রাওয়ায়াতের মধ্যে বিভিন্ন সংখ্যা বর্ণিত আছে। এই পরিমাণ যখন রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করলেন, রব্বুল আলামিন যেন তার এই ত্রুটিগুলো মাফ করে দেন, কান্নাকাটি করলেন, রব্বুল আলামিন সেটা কবুল করেন নাই। হঠাৎ একদিন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইদা ইকতারাফা আদামুল খাতিআতা ফাকালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গফারতা লি। আয় রব্বুল আলামিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আপনার কাছে দোয়া করলাম, আপনি আমার পূর্বের ত্রুটিগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্রশ্ন করলেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু। আদম, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন, দোয়া করলেন, আমি তো এখন পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টি করি নাই, আপনি তার পরিচয় জানলেন কিভাবে? বলেন তো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, আয়া রাব্বি লিআন্নাকা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহি। রব্বুল আলামিন, আপনি যখন আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আপনি যখন আমার মধ্যে রূহ ফুঁকে দিলেন, রূহ যখন আমি পেলাম, রূহ পাওয়ার পরে আমি যখন জীবন ফিরে পেলাম, জীবন পাওয়ার পরে আমি ফারাকাতু রাসি, আমি মাথা উত্তোলন করলাম, ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন, আপনি যখন আমার মধ্যে রূহ ফুঁকে দিলেন, রূহ পাওয়ার পরে আমি যখন মাথা উত্তোলন করলাম, মাথা আকাশের দিকে উত্তোলন করে আমি আরশের দিকে নজর করলাম, রব্বুল আলামিন
আরশের দিকে নজর করার পরে আমি দেখি আরশের পায়ার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন, আমি তখন মনে মনে চিন্তা করলাম, আমার রবের নামের সাথে এমন নাম, আমার রবের নামের সাথে এমন ব্যক্তির নাম আরশের পায়ের মধ্যে লেখা, তিনি সাধারণ কোনো ব্যক্তি হবেন না। রব্বুল আলামিন, এই ইরাদা থেকে আমি এই নামের উসিলা নিয়ে দোয়া চাইলাম। রব্বুল আলামিন বলেন, আদম, ইযা সাআলতানি বিহাক্কিহি ফাগাফারতু লাক, তুমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে আমার কাছে দোয়া চেয়েছো, আদম, আমি তোমার এই ত্রুটিটা মাফ করে দিলাম। তখন রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসেন নাই, পৃথিবীর জমিনে আসেন নাই। এই হাদিসের ভাবার্থ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি নসরুত তিবের মধ্যে এই হাদিসটা নিয়ে এসেছেন। শেষের অংশটা নসরুত তিবের মধ্যে এই হাদিসের অংশটা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম, শুধু তাই নয়, আরেকটি কথা তুমি জেনে রাখো, লাউলা মুহাম্মাদান মা খালাকতুকা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর জমিনে আগমন না করতেন, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে প্রেরণ না করতাম, আমি রব্বুল আলামিন তুমি আদমকে সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। কেমন রাসূল ছিলেন, কেমন নবী ছিলেন। ইমাম জারকানি আরেকটি হাদিস নিয়ে আসেন, হাবাতা জিবরিলু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন আমাকে একটি মেসেজ দিয়ে দিয়েছেন, যেটা আপনার কাছে আমি পড়ে শোনাবো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দরবারে জিবরিল আসলেন। রাসূলুল্লাহ বলেন, জিবরিল, কেমন মেসেজটা আপনি শোনাবেন? জিবরিল বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বাল, হাদিসে কুদসি বলছি। জিবরিল বলেন, রব্বুল আলামিন বলছেন, ইত্তাখাযতু ইব্রাহিমা খলিলা ওয়াত্তাখাযতু মূসা কালিমা ওয়াত্তাখাযতু ঈসা রূহা ওয়াত্তাখাযতু আদামা সফিয়া। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, তিনি কালিমুল্লাহ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে খলিলুল্লাহ হয়েছেন। আদম আলাইহিস সালাম বিভিন্ন পরীক্ষা দেওয়ার পরে উত্তীর্ণ হয়ে সফিউল্লাহ হয়েছেন। ঈসা আলাইহিস সালাম বিভিন্ন পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা থেকে রূহুল্লাহ বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাখাযতুকা হাবিবা, আপনাকে রব্বুল আলামিন তামাম কুল কায়নাতের মধ্যে সর্বপ্রিয় বানিয়েছে। ইমাম জারকানি হাবিব শব্দের ব্যাখ্যার মধ্যে বলেন, আল হাবিবুল্লাযী ইয়াকুনু ফি'লুল্লাহ বিরিদাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব হচ্ছেন ওই ব্যক্তি যিনি যে জিনিসটা চান নাই, যে জিনিসটা রব্বুল আলামিনকে সুয়াল করেন নাই, রব্বুল আলামিন নিজের মায়া থেকে, মহব্বত থেকে রাসূলুল্লাহকে সেটা দান করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে নিজের ইচ্ছা থেকে রব্বুল আলামিন রাসূলুল্লাহকে সেটা দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন পরীক্ষা দিয়েছেন, মূসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, আদম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। আমার নবীকে রব্বুল আলামিন মহব্বত করে সেটা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আব্দুল হক রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটি হাদিস, এই বুখারীর আমি শুধু পঞ্চম খণ্ডটা আজকে একটু মোতালা করেছি, আর দুইটা তাফসীর গ্রন্থ। এই কিতাবের মধ্যে আরেকটি চমৎকার হাদিস নিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন সেই সম্পর্কে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে অবহিত করছেন। আওহাল্লাহু আলা ঈসা আলাইহিস সালাম, রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন।
ঈসা আলাইহিস সালামকে বললেন, ইয়া ঈসা আমিন বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর উম্মাতাকা আন ইউমিনু বিহি। নবী ঈসা আপনি শুনেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান সত্য যখন পৃথিবীতে আগমন করবেন, পৃথিবীতে আমি এখনো পাঠাই নাই, আপনি সেই নবীর প্রতি ঈমান আগেই আনয়ন করেন। সুবহানাল্লাহ। মুর উম্মাতাকা আন ইউমিনু বিহি, আপনার উম্মতকে আপনি আদেশ করে যাবেন, এই মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পৃথিবীর জমিনে আগমন করবেন, তারা যেন মুহাম্মদ রাসূলুল্লাহর সংবাদ পাওয়ার সাথে সাথেই মুহাম্মদ রাসূলুল্লাহর কালিমা পড়ে ঈমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসের পরবর্তী একটি হাদিস নিয়ে এসেছেন যে ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রব্বুল আলামিনের কাছে জানতে চাচ্ছেন যে রব তিনি কেমন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলেন, তিনি হচ্ছেন এমন নবী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে প্রবেশের পূর্বে কোন নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার অর্ডার দেইনি। সুবহানাল্লাহ। এমনকি এই নবীর উম্মত এত বিশেষ গুণে গুণান্বিত হবে, এত বিশেষ গুণে গুণান্বিত হবে যে নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার আগে কোন নবীর কোন উম্মতকে আমি রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করতে দেব না। সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করতে দেব না। এর মধ্যে একটা গুণ হচ্ছে, আমরা ওযু করি না, ওযু করি না, ওযু করার পরে আমরা যে অঙ্গগুলো ধৌত করি, আমরা মাথা মাসাজ থেকে শুরু করে একদম টাকনু পর্যন্ত যে অঙ্গগুলা মাসাজ করি, ধৌত করি, ওযুর ফরজ সুন্নত মুস্তাহাবগুলো আদায় করি, এই আদায় করার কারণে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হীরার চাইতেও উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, আমাদের আশেপাশে বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে আমি হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আরাফতাহু, আপনি তাদেরকে চিনবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা কেন? কালো ঘোড়ার মধ্যে যদি সাদা একটি ঘোড়া প্রবেশ করে, এটা বাহির করতে সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন, সহজ না কঠিন? রাসূলুল্লাহ বলেন, আয়েশা আমার উম্মত যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার ওযু করবে, এই ওযু করার কারণে অঙ্গ প্রত্যঙ্গগুলো হীরার চাইতে আলোকোজ্জ্বল হয়ে যাবে। হাসরের ময়দানে উত্থিত হবে, তাদের কপাল থেকে, তাদের হাত থেকে, তাদের চক্ষু থেকে, তামাম জিসিম থেকে লাইটের মতো আলোকটা বের হবে। আমি নবী দেখে দেখে জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। ওযুর মধ্যে আমরা কি করি? হাত ধৌত করি। আমি এই বর্ণনাটা বলেই ফেলি, যখন সামনে চলে আসছে। আমরা যখন হাত ধৌত করি আমরা কি করি, কি বলি? ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় নির্দিষ্ট কিছু মাসনুন দোয়া আছে, যেগুলো উলামায়ে কেরাম বিভিন্ন হাদিস থেকে ঘাটাঘাটি করে সেই দোয়াগুলো নিয়ে এসেছেন। আমরা যখন হাত ধৌত করি আমরা তখন কি বলি জানেন কেউ? যখন ওযুর মধ্যে আমরা হাত ধৌত করি কি বলি জানেন কেউ? জানেন? জানা থাকলে বলেন। জানেন না? আজকে শিখে যান। আমরা যখন ওযুর মধ্যে হাত ধৌত করি, হাত ধৌত করার সময় কি বলবো? আসলে পারেন না কেউ। ওযুর মধ্যে যখন আমরা হাত ধৌত করব আমরা বলবো, আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসিরা। যখন ডান হাত ধৌত করব আমরা বলবো, রব্বুল আলামিন আমার হিসাবটা, আমার আমলনামাটা ডান হাতে দিয়ে দিন, ওয়া হাসিবনি হিসাবান ইয়াসিরা, আমার হিসাবটা সহজ করে দিন। সুবহানাল্লাহ। যখন বাম হাত ধৌত করব, আল্লাহুম্মা লা তুতিনি কিতাবি বিশিমালি ওয়ালা মিন ওয়ারাই যাহরি। রব্বুল আলামিন আপনি যখন আমার হিসাব দিবেন, বাম হাতে আমার হিসাব দিবেন না, আমার পৃষ্ঠ দিক দিয়ে আমার হিসাব দিবেন না, আমাকে ডান হাতেই দিবেন। আমার যাতে কষ্ট না হয়, বিজলির মতো চমকে যাতে আমি ফুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করতে পারি। সুবহানাল্লাহ। যখন আমরা কুলি করি আমরা কি বলবো? আল্লাহুম্মা আইননি,
আলা তিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রব্বুল আলামিন আমাকে আপনার ইবাদত করার জন্য সাহায্য করেন, ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যাতে আমি আপনার শুকর আদায় করতে পারি। আপনি যেইভাবে বলেছেন সেইভাবে যেন চলতে পারি, আমাকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। যখন নাকে পানি দেই, আল্লাহুম্মা আরিহনি রাইহাতাল জান্নাহ ওয়া লা তারিহনি রাইহাতান নার। রব্বুল আলামিন জান্নাতের সুঘ্রাণ দিয়ে আমার নাককে আপনি সুশোভিত করে দেন, জাহান্নামের দুর্গন্ধের জন্য আমার নাকের মধ্যে না পৌঁছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন মুখমণ্ডল ধৌত করি, আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি ইয়াওমা তাবইয়াতুল ওয়ুজুহ ওয়া লা তুসাওবিদু ওয়াজহি ওয়া লা তাসওয়াদুল ওয়ুজুহ। আল্লাহ, যখন আপনি মুখ ধৌত করবেন, আপনি বলবেন আল্লাহ আমার চেহারাকে সুন্দর করে দেন। হাসরের ময়দানে যেদিন অসংখ্য অগণিত চেহারা কুৎসিত হয়ে যাবে। বলেন না আমিন। আবার যখন কোণের পর্যন্ত আমরা হাত ধৌত করব, ওই দোয়াটা করব, আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা ওয়া লা তুতিনি কিতাবি বিশিমালি ওয়া লা মিন ওয়ারাই যাহরি। আমরা যখন মাথা মাসে করব, আমরা বলবো আল্লাহুম্মা আযিল্লানি তাহতা যিল্লি আরশিক ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশিক। আল্লাহ, আপনি আমাকে ওই দিন আপনার আরশের ছায়ার নিচে জায়গা দিয়েন, যেদিন আপনার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। বলেন আমিন। আমরা যখন গর্দান মাসে করব, আমরা বলবো আল্লাহুম্মা আতিক রাকাবাতি মিনান নার ওয়া আউযু বিকা মিন সালাসিল ওয়া আগলাল। রব্বুল আলামিন আমার গর্দানকে আপনি মুক্ত করে দেন। যেদিন গর্দানে বেরি পরানো হবে, এই দিন থেকে আপনি আমাকে হেফাজতে রেখে বেরি না পরিয়ে আপনি আমাকে ছেড়ে দিবেন, আমি যেন জান্নাতে চলে যাই। যখন আপনি টাকনু ধৌত করবেন, তখন আপনি বলবেন আল্লাহুম্মা সাব্বিত কাদামি আলাস সিরাত তাদিল্লু ফীহিল আকদাম। রব্বুল আলামিন যেদিন ফুলসিরাত পার হয়ে গিয়ে অসংখ্য অগণিত মানুষ ছিটকে পড়ে যাবে জাহান্নামে, ওই দিন ফুলসিরাত যখন আমি পার হব, আমার কদমকে আপনি মজবুত করে দিয়েন, আমি যেন বিজলির চমকে ফুলসিরাত পার হতে পারি। সুবহানাল্লাহ। এরপর আপনি কি বলবেন? আল্লাহুম্মা জাআল লি মাগফুরা। রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন। ওয়া সাই মাশকুরা ওয়া তিজারাতি লান তাবুর। রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন, আমাকে শুকরগুজার বানান। আমি যে ইবাদতের মাধ্যমে একটি ব্যবসা করছি আপনার সাথে, এই ইবাদতের ব্যবসাটা লাভবান করে হাসরের ময়দানে আপনি আমাকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন বলছেন, প্রত্যেক ওযুর মধ্যে কোনো মানুষ যদি এই দোয়াগুলো পড়ে, ওযুর শেষে অবশিষ্ট পানি যখন পান করে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা, এরপরে দোয়াটা কি বলেন একজন? দোয়াটা কি? ওযুর পরে দোয়া পারেন না? পারেন না? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুক। এই দোয়াটা যখন পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোন কোন বর্ণনা মতে এসেছে ফুতিহাত লাহু আবওয়াবাস সামা, এই দোয়া পড়ার সাথে সাথে জান্নাতের সমস্ত দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সমস্ত দরজা তার জন্য খুলে দেওয়া হবে। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে ওই ব্যক্তি যখন এই অবস্থায় ইন্তেকাল করবে, সে যে ইচ্ছা, তার যেরকম ইচ্ছা হয় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, তাকে কেউ বাধা প্রদান করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার বাচ্চা যে মাদ্রাসায় পড়ছে, এগুলো শিখতেছে, এগুলো শিখতেছে। এই যে আপনি ওযুর একটি বর্ণনা বললাম, আপনার বাচ্চা শিখতেছে। রাসূলুল্লাহ যেইভাবে হাদিসে এর বিষয়ে ফাদাইল বর্ণনা করেছেন, আপনার বাচ্চা সেগুলো পাচ্ছে কিনা? বলেন, পাচ্ছে কিনা? পাচ্ছে। এজন্য বাচ্চাদেরকে বেশি বেশি মাদ্রাসা দিবেন না মাদ্রাসা থেকে নিয়ে যাবেন? দিবেন না নিয়ে যাবেন? আজকে আমরা এখানে ওয়াজ না, পারস্পরিক কথা বলবো, ঠিক আছে? এই বুখারীর হাদিস প্রথম খণ্ডের, আমি শুধু ইমাম এই আজিজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি কিতাবটাই মুতালা করেছি। এই হাদিস গ্রন্থের ব্যাখ্যা করতে প্রথম খণ্ডের মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন। রাসূলুল্লাহর এক সাহাবী ছিলেন হযরত আবু দারদা, নাম শুনছেন?
নাম শুনছেন? রাসূলুল্লাহর এক সাহাবীর নাম ছিল আবু দারদা। তিনি থাকতেন দামেস্কে। কোথায়? দামেস্কে। মদিনা থেকে দামেস্ক প্রায় ৬০০ মাইল দূর। কয়শত মাইল? ৬০০ মাইল দূর। এক ব্যক্তি যখন শুনলেন যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলুল্লাহর একটি চমৎকার হাদিস আছে, উনি হাদিসটি বর্ণনা করেন। উনি সেই ৬০০ মাইল সফর করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন হাদিস শোনার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কেন এসেছেন? উনি বললেন, হুজুর আমি শুনতে পেলাম আপনার কাছে রাসূলুল্লাহর একটা হাদিস আছে, আপনি সেই হাদিস বর্ণনা করেন। আপনার যদি ইজাজত হয় আমি হাদিসটা শুনতে চাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ৫টি কথা শিখিয়ে দিয়েছেন। কয়টা কথা? জোরে বলেন, কয়টা কথা? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا الى الجنه। কোন মানুষ যখন রাস্তা চলে ইলম অর্জন করার জন্য চেষ্টা করে, রব্বুল আলামিন তার ইলম অর্জন করার চেষ্টার কারণে জান্নাতের সমস্ত রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইলম অর্জন করার জন্য যে রাস্তা চলে, রাস্তা, মনে করেন আপনার ছেলে ঘর থেকে মাদ্রাসায় যাচ্ছে, এই যে চেষ্টাটা করছে, এর কারণে রব্বুল আলামিন তার জান্নাতের সমস্ত রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ব্যক্তি বললেন, দ্বিতীয় কথা কি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় কথা আরো চমৎকার। কি কথা? রাসূলুল্লাহ সাহাবী, আপনি আমাকে সেটা শুনিয়ে দেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছেন, তালেবে ইলম যারা মাদ্রাসায় যাতায়াত করে এদের মন খুশি রক্ষার জন্য রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ওই সমস্ত ফেরেশতা মাদ্রাসায় যখন যায়, বাচ্চা যখন মক্তবে যায়, তার পায়ের নিচে রব্বুল আলামিন ফেরেশতা নূরের পাখা বিছিয়ে দেয়। আগন্তুক ব্যক্তি বললেন, ৩ নম্বর কথাটা কি? রাসূলুল্লাহ সাহাবী বললেন, ৩ নম্বর কথা আরো চমৎকার। রাসূলুল্লাহ সাহাবী, আমার আর সহ্য হচ্ছে না, আপনি ৩ নম্বর কথাটা আপনি বলে দেন। রাসূলুল্লাহ সাহাবী বললেন, যারা ইলম অর্জন করার জন্য চেষ্টা করে, রাত্রি জাগরণ করে, এই রাত্রি জাগরণ করার কারণে, ইলম অন্বেষণ করার কারণে ৫ ওয়াক্ত নামাজ ছাড়া কোনো নামাজ পড়তে পারে না, নফল নামাজ পড়তে পারে না, নফল রোজা রাখতে পারে না, এই কারণে রব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দান করেছেন, আসমানে যত লক্ষ কোটি কোটি তারকা রয়েছে, কোটি কোটি তারকার মধ্যে চাঁদের যেমন সম্মান, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য অন্যান্য নফল ইবাদত করতে পারে না, আমার উম্মতের মধ্যে লাখো কোটি উম্মতের চাইতে আলেম ব্যক্তির মর্যাদা আমি আল্লাহর কাছে চাঁদের মতো সমান। বুঝি নাই? আপনাদের সবার আসতে হয়ে যায়। নির্বাচনের সময় যখন বলি আমার ভাই তোমার ভাই, জোরে জোরে বলি না? এরপরে বিস্কিট, বিরিয়ানি, এখানে কি বিরিয়ানির ব্যবস্থা আছে? এর জন্য তো সুবহানাল্লাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আগন্তুক ব্যক্তি বললেন, ৪ নম্বর কথাটা কি? রাসূলুল্লাহ সাহাবী বললেন, ৪ নম্বর কথা আরো চমৎকার। রাসূলুল্লাহ সাহাবী, আমার সহ্য হচ্ছে না, আপনি তাড়াতাড়ি বলেন ৪ নম্বর কথাটা কি, আপনি তাড়াতাড়ি বলেন। রাসূলুল্লাহ সাহাবী বলেন, যারা ইলম অর্জন করার জন্য আসা যাওয়া করে, ইলম অর্জন করার জন্য কোরআন পড়ে, হাদিস পড়ে, সময় কোরআন হাদিস পড়ে মোতালা করে সময় কাটিয়ে দেয়, তাদের জন্য আসমান এবং জমিনে, জলে এবং স্থলে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে।
রাসূলুল্লাহ সাহাবী 5 নম্বর কথাটা কি? রাসূলুল্লাহ সাহাবী বললেন 5 নম্বর কথা আরো চমৎকার। রাসূলুল্লাহ সাহাবী দেরি করেন না, আপনি তাড়াতাড়ি বলেন, আমার আর সহ্য হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, যারা দ্বীনি ইলম অর্জন করে, মাদ্রাসায় পড়ে, হেফজখানায় পড়ে, তারা যে ইলমগুলো অর্জন করেছেন এরা হচ্ছে নবী আম্বিয়া কেরামের রেখে যাওয়া ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? নবী আম্বিয়া কেরাম পৃথিবীতে কিছু রেখে যান নাই। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি, উনি সাথে নিয়ে গিয়েছেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা সাথে নিয়ে গিয়েছেন। আদম আলাইহিস সালামের মুজিজা সাথে নিয়ে গিয়েছেন। কিন্তু ইলমি ধারা পৃথিবীর মধ্যে রেখে গিয়েছেন। এই ইলমি ধারার একমাত্র ওয়ারিস হচ্ছে যারা কোরআন এবং হাদিস হেফজখানায় মাদ্রাসায় পড়ে। রাসূলুল্লাহ সাহাবী বলেন, পৃথিবীর সর্ব উৎকৃষ্ট সম্পদ হচ্ছে নবী আম্বিয়া কেরামের রেখে যাওয়া ইলম, যা মক্তবে মাদ্রাসায় পড়ানো হয়। এদের চাইতে উচ্চ শ্রেণীর মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আরেকটাও নাই। সুবহানাল্লাহ। এখন আপনার বাচ্চা এই মক্তবে পড়ছে, খুশি না বেজার? কিন্তু মক্তব পাস করার পরে সরকারি চাকরি পাবে না, এই জন্য মন বেজার হবে না? কোরআন হিফজ করার পরে তো সরকারি চাকরি পাবে না, লম্বা লম্বা বেতন পাবে না, এই জন্য মন খুশি না বেজার? এই যে আপনার ছেলেটা কোরআন শিখেছে, আপনার ছেলে হাদিস শিখেছে, আপনি সত্যি খুশি? সত্যি খুশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত শুনে রাখো, রাসূলুল্লাহ ইলমের প্রতি উৎসাহ প্রদান করে বলছেন, কোন মানুষ যদি হালাল উপার্জনের মাধ্যমে একটা সন্তানকে দ্বীনি ইলম অর্জন করিয়ে সঠিক বয়সে যখন সে পাত্রস্থ করতে পারবে, সন্তানটা যদি আজীবন পর্যন্ত সে হকের উপর থাকে, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, এই আলেম ব্যক্তি, এই হাফেজ ব্যক্তি, তার মা বাবা সহ আরো কিছু মানুষকে আমি রব্বুল আলামিনের ইচ্ছায় জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন দেখেন এই যে বাচ্চারা হেফজখানা পড়ছে, এদের সম্পর্কে একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কুরআনের কারি, কুরআনের হাফেজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা ফারতাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যা শিখেছো তিলাওয়াত করো আর আস্তে 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 উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা যত তিলাওয়াত করবে সামনে উঠতে থাকবে, উঠতে 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 জান্নাতুল ফেরদাউসে একদম আলা মাকাম, যেই মাকামে আম্বিয়া কেরাম থাকেন, এই মাকামের নিচু স্তরে এই তালেবে ইলমগুলো পৌঁছে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআহুল মাউতু, কোন মানুষের কাছে যদি মৃত্যু পৌঁছে দেয়, এমন অবস্থায় তার কাছে মৃত্যুটা বস্তু, ইয়াতলুবুল ইলমা, সে ইলম অন্বেষণ করছে, ইলম অর্জন করছে, এমন অবস্থায় যদি কোনো তালেবে ইলম মারা যায়, বাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারজাতুন ওয়াহিদা, সে এবং আম্বিয়া কেরামের মধ্যখানে একটা দরজা মতো ব্যবধান থাকে, জান্নাতুল ফেরদাউসের এত আলা মাকাম এসে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য খুশি না বেজার? এই যে আপনাদের বাচ্চারা মাদ্রাসায় পড়ছে, মানে আসলে খুশি নাকি আপনারা আমাকে খুশি রাখার জন্য বলতেছেন? আসলে খুশি? চলেন এখন চমৎকার একটি কথা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উম্মত আপনারা জেনে রাখেন, এই পৃথিবীতে যত মানুষ কোরআনে কারিম হিফজ করেছে, দ্বীনি ইলম অর্জন করেছে, আমি তাদেরকে একটি মেসেজ দিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি পৃথিবীর দুনিয়ার যে কোনো একটি প্রহরে, রাত্রে হোক দিনে হোক, কথা খেয়াল রাখেন, রাত্রে হোক দিনে হোক, সে যদি কোরআন থেকে, সে যদি হাদিস থেকে একখানা আয়াত, একটা হাদিস এর আমল করে অথবা মুখস্থ করে, আরেকজন মানুষ সে দিনে রোজা রাখে, রাত্রে নামাজ পড়ে, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ,
বনি ইসরাইলের দুজন ব্যক্তি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ, একজন আলেম আর একজন আবেদ, এই দুইজন থেকে কার সম্মানটা বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমের কাজটা কি? ইয়া রাসূলুল্লাহ, সে ইলম চর্চা করে, নামাজ পড়ে মাজলিসে বসার পরে মানুষকে এই ইলম বিষয় শিক্ষা দেয়। আর আবেদের কাজ কি? সে সারা দিন রোজা রাখে, রাতে নামাজ পড়ে। রাসূলুল্লাহ বললেন, এরকম হাজার আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ মসজিদে নববীতে যাচ্ছেন, দুইটি জামাত বসা। একটি জামাত এইখানে আমল সম্পর্কে শিক্ষা দেওয়া হচ্ছে, আরেকটি জামাত যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে, কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। একজন সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই দলের মধ্যে উত্তম কোন দল? রাসূলুল্লাহ বলেন, যারা দ্বীনি ইলম চর্চা করছে। সুবহানাল্লাহ। এখন আপনাদের এলাকায় এরকম একটি দ্বীনি মার্কাজ যে প্রতিষ্ঠা করেছেন আমাদের জামিল ভাই, এই জন্য আপনারা খুশি না বেজার? আপনাদের বাচ্চারা যেখানে পড়াশোনা করছে, খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে এমন একটি অবস্থা কায়েম হয়ে যাবে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বর্ণনা মতে এই কোরআনকে আল্লাহ তাআলা সুন্দর একটি সূরতে উপস্থিত করবেন। কোন কোন বর্ণনা মতে ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। এমন অবস্থায় কোরআন বলবে, রব্বুল আলামিন সে হচ্ছে আমার কারি, সে দুনিয়া থাকতে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে মহব্বত করেছে, আমাকে চুমু খেয়েছে। রব্বুল আলামিন এই ব্যক্তিকে ছাড়া আমি কোরআন জান্নাতে যাচ্ছি না। রব্বুল আলামিন কোরআনের শাফায়াত কবুল করে কোরআনের যত কারি আছে সমস্ত কারিকে আল্লাহ তাআলা জান্নাতের অধিবাসী বানিয়ে দিবেন। আস্তে হয়ে গেছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধ শেষে একটি জায়গায় তাবু কাটলেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামিতু তিলাওয়াতাল কুরআনা তাহতাল আরদ। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন শয়ন করছিলাম জমিনের নিচ থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, তুমি কি সত্যি শুনেছ? হাল তাসমাউ তিলাওয়াতাল কুরআন, তুমি কি সত্যি কোরআনের তেলাওয়াত শুনেছ? রাসূলুল্লাহ, সাহাবী বললেন, আসমা ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যি শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বললেন, তুমি কেন শুনেছ? তুমি জানো না যে ব্যক্তির কোরআন তেলাওয়াত শুনছো সে সূরা মুলক তেলাওয়াত করতেছে। ইয়া রাসূলুল্লাহ, কাইফা মুমকিন, এটা সম্ভব কিভাবে? এটা সম্ভব কিভাবে মাটির গভীরে কোরআনের তেলাওয়াত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ যদি প্রতিদিন এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে, প্রত্যহ যদি তেলাওয়াত করতে পারে, আমি রাসূল সাক্ষী দিলাম সূরা মুলক তাকে শাফায়াত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সূরা মুলক সম্পর্কে রাসূলুল্লাহ হাদিস বলেন,